আজকের ভিডিওতে শেয়ার করব বাচ্চাদের গটি হাতা কিভাবে কাটিং করবেন। তো এভাবে আমাদেরকে কিন্তু ধুই ভাঁজ দিয়ে রাখতে হবে। এখানে আছে 4.5 ইঞ্চি পর্যন্ত। তো আশা করি আপনারা ফুল ভিডিও দেখলেই কিন্তু ইজিভাবে শিখতে পারবে। তো হাতার সামনে কিন্তু ডিজাইন হবে। তো এভাবে আমাদেরকে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। এভাবে ইঞ্চি টিপ দিয়ে মাপ দিব। তো এখানে 10 ইঞ্চি বা 11 ইঞ্চি পর্যন্ত নিয়ে আমরা কাটিং করব। তো দেখুন এখানে কিন্তু আমি 11 ইঞ্চি নিয়ে এভাবে কাটিং করলাম। তো এখানে কিন্তু আমাদের 2টি হাতা একসাথে কাটিং হবে। এখন কুচির জন্য 3.5 ইঞ্চিতে আমরা মার্ক করব। তো আপনি চাইলে 3.5 অথবা 4 ইঞ্চিতে কিন্তু মার্ক করতে পারেন। তো দেখুন এখানে আমি মার্ক করলাম। তারপরে আমাদের হাতার মোহরার মাপ অনুযায়ী 6.5 ইঞ্চি এভাবে আমাদেরকে কাটিং করতে হবে। এমন একটি হাতার ডিজাইন কাটিং এবং সেলাই কিন্তু আমার পেজে ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু ভাঁজ দিতে হবে। তারপরে হাতার মোহরার মাপ আমরা এখান থেকে নিব। তো এখানে আমি 4.5 ইঞ্চিতে হাতার মোহরা নিব এবং আরও 1 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা নিতে হবে। তারপরে এখানে ডাউন দিব আমি 2 ইঞ্চিতে, যেহেতু ছোট বাচ্চাদের ফ্রক। তো দেখুন কিভাবে শেপ দিতে হবে হাতার রাউন্ড। তো এইভাবে শেপ দেওয়ার পরে আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে। তো হাতারটি তৈরি করা কিন্তু খুবই ইজি। তো আপুরা অবশ্যই তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে যারা নতুন আছো, নতুন কাটিং এবং সেলাই শিখতে চাও। আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য লাভ রিয়েক্ট দিয়ে রাখবা। এখন আমি দেখাইতেছি আপুদেরকে হাতার মোহরার সামনে আমরা একটু ডিজাইন করব। তো এখান থেকে 4 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য কিন্তু আমি বাড়তি নিছি। তারপরে এখানে 5 ইঞ্চি কিন্তু থাকবে। তো আমাদের আরও 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা করে কাটিং করতে হবে। হাতার মোহরার সামনে আমরা অ্যাটাচ করব। তো এভাবে আমাদেরকে কিন্তু ভাঁজ দিয়ে নিতে হবে। তো ভাঁজটি আমাদেরকে 2 ইঞ্চি পর্যন্ত এখানে দিতে হবে। তো এখানে ডবল থাকবে কাপড়টি। তো এভাবে ডবল থাকার পরে আমরা হাতার মোহরার মাপ অনুযায়ী এভাবে কাটিং করে নেব। সেলাই সহকারে এখানে আমি 5 ইঞ্চি নিছি। তো সেম আমাদেরকে আরেকটিও কিন্তু এভাবে কাটিং করতে হবে 2টি হাতার জন্য।